আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। অনেক অনেক ভিডিওতে আমার সালামুন আলাইকুম বলা আছে। হয়তো সে বসে অনেকে কমেন্টের মাধ্যমে কটূক্তি করে, কিন্তু কটূক্তি করা কোনো ব্যাপার নয়। হয়তো তারা বোঝে না কোরআনে যতগুলো সালামের কথা বলা হয়েছে, সালামুন আলাইকুম কথাটা বেশি বলা আছে। তবে এটা নিয়ে পার্থক্য করাটা, নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি গণ্ডগোল সৃষ্টি না করাটাই উত্তম। আল্লাহ নাজালকৃত একটা কিতাব, সেই কিতাবের নাম হলো কোরআন। এটা হলো কোরআনিক ভাষা। হাদিসে বলা হয়েছে আল কোরআন। যাকে বলে আল কোরআন তাকে বলা হয় কোরআন। এর মধ্যে পার্থক্য কিছুই নয়। তদ্রূপ সালামুন আলাইকুম তো হলো কোরআন থেকে উদ্ধৃতি করা, আসসালামু আলাইকুম হলো হাদিস থেকে উদ্ধৃত করা। এর মধ্যে নিজেদের মধ্যে ফেতনা ফ্যাসাদ না করাটাই উত্তম। যাই হোক, আজকে মূল বিষয় হলো কুল্লু নাফসিন জায়গাতুল মাউত। প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়। যেমন কারো বাপ মা মারা গেছে, কারো ভাই মারা গেছে, যে কোনো একটা ব্যক্তি মারা গেছে, সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে চারম হোক, ইশালে সাহেব হোক, 40 হোক, আর কুলখানি হোক, আর বাৎসরিক হোক, একটা হুজুরকে নিয়ে যখন মিলাদ মাহফিল করা হয়, মিলাদ মাহফিলের শেষে হুজুর দোয়া করে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, যা কিছু পড়াশোনা করা হলো, যা কিছু পাঠ করা হলো, এই সবটাকে এমুকের রুহে তুমি পৌঁছে দাও। এমুক ব্যক্তির রুহকে তুমি জান্নাতে ফিরদৌস দান করো। অমুক ব্যক্তির রুহকে কবর আযাব থেকে মুক্তি দাও। এটা সম্পূর্ণ ভুল। কারণ আমি যে আয়াতটা পাঠ করেছি কোরআন ভিত্তিক, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, কিন্তু কুল্লু রুহিল জায়গাতুল মাউত এ কথাটা উল্লেখ নয়। যদি কুল্লু রুহিল জায়গাতুল মাউত হতো, তাহলে দোয়া করার সময় কী বলা হতো? ওগো আল্লাহ রব্বুল আলামিন, এই বাড়িতে একটা মায়েত হয়েছে, সেই মায়েতের রুহকে তুমি জান্নাতে ফিরদৌস দান করো। সে মায়েতের রুহকে কবর আযাব থেকে মুক্তি দিও। তা বলা প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তা তো বলেন নাই। কি বলেছেন? যে কুল্লু নাফসিন জায়গাতুল মাউত। নাফসে মৃত্যু হয়, রুহের মৃত্যু হয় না। রুহ আর নাফস ফার্দার ডিফারেন্স। আসমান আর জমিন যতটা ডিফারেন্স, নাফস আর রুহে ততটাই পার্থক্য। রুহ হচ্ছে আখিরাতমুখী, আর নাফস হচ্ছে দুনিয়াভিমুখী। মানুষ রাতে যখন ঘুমায় তখন তার ভিতর থেকে নাফস বিদায় নেয়, আর রুহ বর্তমান থাকে। তার জন্যে শ্বাস প্রশ্বাস চলতে থাকে। আর দিনে অবস্থায় রুহ নাফস দুই বিদ্যমান থাকে, তার জন্যে চলাফেরা হয়,
খাওয়া দাওয়া হয়, চুরাচুটি হয়, মারামারি হয়, ফেতনা ফ্যাসাদ হয়, তার মধ্যে ইবাদতবন্দিও হয়। এবার আসুন, রাতে যখন আমাদের ঘুম আসে তখন দেহ থেকে নাফস বের হয়ে যায়। নাফসকে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে: নাফসে আম্মারা, নাফসে মতমাইনা, নাফসে লাহমা। এটা হচ্ছে কোরআন ভিত্তিক মোট প্রধানত 4টি নাফস। একটা নাফস সর্বদাই, যেটা নাফসে আম্মারা, সর্বদাই সে কামনা বাসনার মধ্যে জড়িয়ে থাকে, সর্বদাই খারাপ কর্মে নিযুক্ত থাকে। নাফসে লাওমা সত্য মিথ্যা পার্থক্যকারী। নাফসে মতমাইনা শান্ত, শান্তচিত্ত নাফস, যে সর্বদাই সৎ আমল করার চেষ্টা করে। আর নাফসে নাহমা, উনি নাফসে মতমাইনাকে সমর্থন করে, কারণ ওনার কাজ হলো সবসময় নাফসে মতমাইনাকে সাহায্য করা। এক কথায় নাফসে আমারাকে সহযোগিতা না করে নাফসে মতমাইনাকে সাহায্য করে। তা নাফসে আমারা দুনিয়াভিমুখী, ওর মূল কর্ম আগে বললাম যত রকমের ফায়সা, গহিত, নোংরা, মন্দ কাজ আছে সেই কাজগুলো করার জন্য ব্যতিব্যস্ত। আর নাফসে লাহমা ওইসব কাজ থেকে দূরে থেকে সত্য দিকে আহ্বান করে নাফসে মতমাইনাকে সমর্থন করে। তাহলে আমাদের মূল কর্তব্য হলো নাফসে মতমাইনা সঙ্গে জড়িত থাকা। এখানে আর একটা কথা হয়তো কারো জানা আছে আবার নাই। আমরা যে সারাদিন চলাফেরা করি, খাওয়া দাওয়া করি, ছোটাছুটি করি, এগুলো কাদের দ্বারা হয়? এইগুলো সারাদিন আমরা যে কাজকর্ম করি, খুনাখুনি করি, রাজনীতি করি, বিভিন্ন ফেতনা ফ্যাসাদে জড়িত থাকে, এগুলো হচ্ছে নাফসের ক্রিয়া। আর রুহের ক্রিয়া হলো, ওর কোনো ক্রিয়া নাই, তবে ওর খোরাক হলো ইবাদত, কোরআন পাঠ, জিকির, তসবিহ, তাহলিল। এ হচ্ছে রুহের খোরাক। কিন্তু আমরা দুনিয়াভিমুখে যত বেশি থাকব তত আমাদের নাফসে আমরা প্রবল হবে। কমজোর হবে কোথাও, প্রবল হবে। আর কমজোর তখনই হবে যখন আমরা বেশি বেশি করে ইবাদতে মগ্ন থাকবো, আল্লাহ জিকিরে থাকবো, তসবিহ তাহলিলে থাকবো, কোরআন পাঠ করব, নফল ইবাদত করব, রাত্রিতে তাহাজ্জুদ পড়ব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কর্ম আদেশ করেছে, এই কর্ম নিষেধ করেছে, এই কর্ম করলে আল্লাহ নৈকট্য লাভ করা যাবে, এই কর্ম করলে জাহান্নামে যাবে, এই কর্ম করলে জান্নাত পাওয়া যাবে, এই দিকে লক্ষ্য রাখা কর্তব্য। এগুলো হচ্ছে সবই আমরা করতে পারি না। কি করি? নাফসে আমরার বশীভূততে পড়ি, আমরা সব হারিয়ে ফেলেছি। সুতরাং আমাদের মূল কর্তব্য হলো নাফসে আমরাকে পরাজয় করে নাফসে লওমার সঙ্গে সংযুক্ত হয়ে নাফসে মতমাইনাকে সহযোগিতা করা। আর নাফস কিন্তু আমাদের রাত্রিতে বিশ্রাম নেয়, রূহ বিশ্রাম নেয় না। তার জন্যে
সূরা বাকারার আয়াতুল কুরসির মধ্যে পাওয়া গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নিদ্রা নাই, আর তিনার যদি নিদ্রা থাকতো দুনিয়া সব ধ্বংস হয়ে যেত। তিনার নিদ্রা নাই, তিনি নিদ্রাহীন। তার জন্য মানব শরীরের মধ্যে তিনি যখন রূহ আকারে প্রবেশ করে থাকেন, তিনি থাকেন জীবিত, আর নাফস তিনি আরাম ফরমান, ঘুমিয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন নাফসটাকে নিজের আয়ত্তে রেখে দেয়। যদি ইচ্ছা করেন যে আমি নাফসটাকে তার দেহের মধ্যে ফিরে দেব, তাহলে সকালবেলায় আবার চিন্তা হবে। আর যদি বলেন না, তার নাফসটাকে আমি ফিরে দেব না, তাহলে তার দেহ মুর্দা হয়ে যাবে। নাফস যদি ফিরে দেয় তার দেহ জিন্দা হলো, আর যদি ফিরে না দেয় তা মুর্দা হলো। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। কারণ যখন এমনি স্বাভাবিক কোনো লোকের মৃত্যু হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আত্মাটাকে নিজে কবজ করে নেয়। যদি তিনি মনে করেন যে এই নাফসে মতমাইনা, তাহলে তাকে ইলিনে ঠাঁই দেবে। আর যদি বলে না, এই নাফসে আমরা সহযোগিতায় বেশিরভাগ জীবনটা কাটিয়েছে, তাহলে তার সেই নাফসটাকে কী করলো, নাফসে সিজ্জিনে ঠাঁই দিল। সিজ্জিন হচ্ছে খারাপ জায়গা, ইলিন হচ্ছে ভালো জায়গা। তা এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কোন এক জায়গায় বলেছেন যে আমি ছেড়ে দিই। তাহলে এই যে তাদের নাফসকে আল্লাহ ছেড়ে দেয়, যারা দুনিয়াতে খারাপ কর্ম বেশি করেছে, সেই নাফসগুলোকে কিছু বানর, কিছু শূকর, এই দুটি রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় দুনিয়ায় তাদেরকে পাঠায়। কিন্তু সেই নাফস আল্লাহকে আহ্বান করে, গো আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর একবার ছেড়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অবস্থায় আর ছেড়ে দেন না। কারণ কর্ম যেমন ছিল সেই ফল অনুযায়ী দুনিয়ায় পাঠাবে। যে কোনো জীবের মধ্যে তাকে তার সেই নাফসকে প্রবেশ করাবে। তার জন্যে সরাসরি কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন যে তাদেরকে শূকর ও বানর তৈরি করা হয়েছে। এইখান থেকে অনেক ভাবার বিষয় আছে। যার যেমন বেরেন সে তেমনি চিন্তাভাবনা করবেন, বুঝতে পারবেন। খুব গভীর কথা এটা বললাম, যদি চিন্তাভাবনা না করেন তাহলে মাথায় ঢুকবে না। আর যা কিছু আলোচনা করেছি সব কোরআন থেকে আলোচনা করেছি। যদি ভালো লাগে অন্যান্য বন্ধু ভাই